আজকে আমরা নামাজ নিয়ে কথা বলবো। নামাজ আমরা যে পড়বো সেটা কি আল্লাহর সরাসরি আদেশ কিনা সেটা আমরা জানার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের প্রায় ৮২ জায়গার সরাসরি নামাজের কথা উল্লেখ করেছেন। তাছাড়া প্রায় ৩১ জায়গায় পরোক্ষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের কথা উল্লেখ করেছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যক্ষভাবে প্রায় ৮২ জায়গায়, পরোক্ষভাবে ৩১ স্থানে নামাজের কথা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের ব্যাপারে সরাসরি আদেশ করেছেন, ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন। অর্থাৎ ২ নম্বর সূরা ৪৩ নম্বর আয়াত, সূরা বাকারার ৪৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আকিমুস সালাহ, এস্টাবলিশ প্রেয়ার, তোমরা নামাজ কায়েম করো। আকিমুস সালাহ, তোমরা নামাজকে কায়েম করো, প্রতিষ্ঠা করো। ওয়া আতুজ যাকাহ, এবং তোমরা যাকাত প্রদান করো, গিভ দ্য যাকাহ, সাদকা। ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর তোমরা রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বিভিন্ন সূরার মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে দিনে এবং রাতে কখন কখন সালাত আছে, সেটা সূরা বনী ইসরাঈলের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আয়াতের মধ্যে বলতেছেন, তোমরা সূর্য হেলার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত তোমরা সালাত কায়েম করো, আর ফজরের নামাজও তোমরা কায়েম করো। আর নিশ্চয়ই ফজরের নামাজটা গুরুত্বপূর্ণ। ফজরের নামাজে ফেরেশতাদের সমাবেশ ঘটে, সূরা বনী ইসরাঈলের ৭৮ নম্বর আয়াত। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বিভিন্ন আয়াতের মধ্যে নামাজ কায়েম করার কথা বলেছেন। এই জন্য আসুন আমরা এই নামাজটাকে দায়াম কায়েম করার চেষ্টা করি। আমরা নিজে নামাজ পড়ি, আমাদের পরিবার পরিজন যারা আছে সবাইকে নিয়ে আমরা এই নামাজটা কায়েম করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।